আজ আমি তোমাদেরকে বলবো ম্যান্ডি রানী আসলে কি কারণে হঠাৎ করে মন্দারমণিতে ঘুরতে গেছে। কারণটা সবাই কম বেশি বুঝতে পারছে যারা একজন ক্রিয়েটার। বাট দেখো, যারা ভিউয়ার্স তারা তো এতটা বোঝে না যে কেন এত ভিউসের দরকার হয়, কেনই বা ব্লগারদেরকে এত জায়গায় যেতে হয়। তার কিছু অনেক ভিউয়ার্স আছে যেটা বুঝতে পারে, অনেকে পারে না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আমি একটু খারাপ ছিলাম, জানি না মাঝে মাঝে কেন আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর এখনও দেখো গলার আওয়াজটা পুরো বসে আছে কিন্তু আমার। আজ হচ্ছে রবিবার, দিনটা হচ্ছে আর আজকে তো বাড়িতেই থাকি। তো সেই কারণে ভিডিওটা বানাতে পারছি। আর বেশিরভাগ সময় আমি ভিডিও রাত্রে বানিয়ে রাখি তোমাদেরকে, ঠিক আছে? তো কয়েকদিন ধরে শরীরটা একদমই দিচ্ছিল না, তো সেই জন্য ভিডিও পোস্ট করতে পারছিলাম না। খুব মিস করেছি তোমাদেরকে। তোমরা কারা কারা আমাকে মিস করেছো আমার ভিডিও না পেয়ে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার টপিকের মধ্যে ঢুকে যাই। তো ম্যান্ডির হঠাৎ করে ঘুরতে যাওয়ার রহস্যটা কি? বন্ধুরা, তোমরা সবাই জানো, বা যারা ব্লগার বা ক্রিয়েটার আমাদের মতো, তারা সবাই জানে যে এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো আসে এদের কাছে, এটা কিন্তু সম্পূর্ণ ভিউসের ওপরে আসে। আর তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, সেই যে খোঁচা মেরে তার দিদিভাইকে নিয়ে যে ভিডিও করেছিল, সেই ভিডিওতে যে ভিউজ ছিল, তারপর থেকে কিন্তু ওর ভিডিওতে সেরকম একটা ভিউজ নেই। ঠিক আছে? এই যে কিছুদিন আগে গুজরাট থেকে ঘুরে এলো, তো সেখানকার কোম্পানি এদেরকে অফার দিয়েছে, যেটা মানে আমার অভিজ্ঞতা বা আমার অনুভূতি থেকে আমি কথাটা বলছি। ওরা অফার দেয় যে এত, ওদের একটা মানে নিয়ম থাকে যে এত মাস ধরে তোমার চ্যানেলে এত ভিউজ আসবে, তারপরেই তোমাদেরকে আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকবো। আবার এই চ্যানেলে এতদিন থেকে এতদিনের মধ্যে যদি এরকম একটা টানা ভিউজ আসতে থাকে, তাহলে কিন্তু আবার তোমাদেরকে আমরা বুক করব। ঠিক আছে? আর একবার যখন ব্লগাররা এই বুকিংয়ে যায়, ভালো টাকা ইনকাম করে। ভালো টাকা না পেলে 700 টাকার চা কেউ খেতে পারে? তাও আবার বলছে আর এই পরিবারের জন্যই আমি এত দামি চা এখানে এসে খেতে পারলাম। সত্যি কথায় একদম ঠিক। যেই পরিবারে একটা দিনের 100 টাকার গড় বাজার ধরা থাকতো, মানে 100 টাকায় যা হবে সেটাই নিয়ে আসবে, চাল ডাল নুন তেল ঝাল, মানে মাসে 3,000 টাকা। সেই জায়গায় আজকে 700 টাকার চা আর বিস্কুট এয়ারপোর্টে বসে খাওয়ার সৌভাগ্য শুধুমাত্র ভিউয়ার্সদের জন্যই হয়েছে। কিন্তু সেই ভিউয়ার্সকেই ম্যান্ডি কখনো কখনো জুতোর বাড়ি ঝেঁটার বাড়ি দেখিয়েও থাকে। মুখ বন্ধ করে দেওয়ার জন্য কখনো কখনো কমেন্ট বক্সটাও কিন্তু বন্ধ করে দেয়। ঠিক আছে? আসছি, কমেন্ট বক্স নিয়ে পরে আসছি। তো সেই কারণেই হঠাৎ করে ম্যান্ডির আবার ছুটে যাওয়া। এবং ম্যান্ডির যে বান্ধবী ললিতা বান্ধবী, সেও কিন্তু কয়েকদিন আগে দেখবে গিয়েছিল, বলে একটা থাম্বনেল দিয়েছিল যে বাড়ি ছেড়ে ঘুরতে যাচ্ছি, বাড়ি ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বেরিয়ে। তো এটাও সেম, শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র ভিউজটাকে ধরে রাখার জন্য, তাতে করে আবার যাতে গুজরাটে যেতে পারে এবং একটা ভালো টাকা সেখান থেকে ইনকাম করতে পারে। এই হচ্ছে ওর রহস্য। না হলে ম্যান্ডির কোনো ইচ্ছা নেই এখন মন্দারমণিতে ঘুরতে যাওয়ার। এবার আসি মন্দারমণির ভিডিও সম্বন্ধে। মন্দারমণির ভিডিওতে আমি তো কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি না বন্ধুরা। তোমরা কারা কারা নতুনত্ব দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কোনো রকম নতুনত্ব দেখতে পাচ্ছি না। সেই সকালে ঘুম থেকে ওঠা, সেই ওর বরের সাথে ন্যাকামি, সেই ওর মেয়ের সাথে কথা বলা, ঠিক আছে, সেই মেয়েকে জিজ্ঞেস করা, সম্পূর্ণটাই এক। কিন্তু হ্যাঁ, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে। তার কারণ, একটা বাড়িতে থাকলে তো আর ভাড়া দিতে হয় না, সেইখানে ভাড়া দিয়ে থাকতে হয়েছে। যেই কাজের জন্য গেছে সেই কাজটাই যদি ঠিকঠাক মতো না করতে পারে, তাহলে তো লস হয়ে যাবে, তাই কি না? এক এক দিনের ভাড়া হচ্ছে 2500 টাকা। তো 2500 টাকা দিয়ে তো 5 দিন থাকা সম্ভব নয়, 2 দিন থাকবো। সেই 2 দিনের মধ্যেই কিন্তু
আমাদেরকে শর্ট ভিডিও করতে হবে, বড় ভিডিও করতে হবে। তো শর্ট ভিডিওতে টাইম দিতে গিয়ে বড় ভিডিওটা একটু ছোট পড়ে যাচ্ছিল। যাই হোক, শর্ট ভিডিওগুলো ছাড়ছে, দেখছি। তোমরা মজা নিচ্ছ, আমরাও মজা নিচ্ছি। আমি তো ভীষণ মজা নিচ্ছি, মানে দেখতে দেখতে তো 3-4 বার দেখছি, জুম করে করে দেখছি আর খুব হাসছি। মানে ম্যান্ডির এই যে এইরকম চোখ, এইরকম মুখ, এই ভঙ্গি চঙ্গি, এগুলো দেখলে আমাকে ভীষণ হাসি পায়, ভীষণ। মানে মনে হয় যে একটা হয় না, দেখো একটা নিজের থেকে এক্সপ্রেশন আসে, কি বলবো, হ্যাঁ, একটা নিজের থেকে ভঙ্গি আসে যে আমি এখন কথা বলছি, চুপ করে বসে বসে কথা বলছি, ঠিক আছে। আবার একটা আছে যে আমি যদি এখন বিটকট চোখ বের করে এরকমভাবে কথা বলি বা কিছু একটা অঙ্গভঙ্গি করি, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি করছি। তো ম্যান্ডি যেগুলো করছিল, যে পোজগুলো দিচ্ছিল, ওগুলো একটা এক্সট্রা অর্ডিনারি পোজ ছিল। তো আর তোমরা জানো যে এই ব্লগারদের বড় ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওরও কিন্তু ব্র্যান্ড প্রমোশন থাকে। কেন কি যারা কম পয়সায়, মানে কম টাকার যে ইয়েগুলো হয়, ব্র্যান্ড প্রমোশনগুলো, সেগুলো এরা শর্টে চালিয়ে দেয়, শর্ট ভিডিওতে। কেন, শর্ট ভিডিওতে যেরকম ভিউস আসে সেই পরিপ্রেক্ষিতে, ওতে তো ইনকামটাও কম হয়, আর লং ভিডিওতে ইনকাম বেশি হয়। তো লং ভিডিওতে যখন কোনো ভিডিও পোস্ট করে, তখন ওদের ইনকামটাও কিন্তু বেশি হয়, সেটা ব্র্যান্ড প্রমোশন হোক বা ইউটিউবের ইনকাম হোক, ঠিক আছে। তো এই গেল ওর ইনকামের কথা, এই গেল ওর হঠাৎ করে মন্দারমণি যাওয়ার রহস্য। এবার আসি পোশাকে। পোশাক তো কি পরে গেছে তোমরা দেখেইছো, এবং দিদিমণি বলছে, ম্যাডাম ম্যান্ডি রানী, আমার খুব আর্থিক অবস্থা খারাপ না হলে আমি আর ট্রেন মুখ হব না। কত দম্ভ, কত অহংকার, কিসের জন্য? এই পরিবারটার জন্য, এই ইউটিউবের জন্য, দর্শকগুলোর জন্য। যে কোনো দিন যদি আমার খারাপ অবস্থা না আসে, আমি আর কোনোদিন ট্রেন মুখো হব না। যখনই যাব, যেখানে যাব, ফ্লাইটেই যাব। মানে দীঘা মন্দারমণি যদি যাই, তাহলে বাই কারে যাব, কিন্তু আর ট্রেনে যাব না। তারপর বলছে যে জামা কাপড় এইগুলো নিয়ে এসছি, এখন বাইরে গিয়ে গিয়ে বুঝে গেছি যে কখন কোথায় কোনটা পরতে হয়। ব্রিজে তো কেউ আর নাইটি পরে স্নান করবে না, এগুলোই নিয়ে এসছি। তো এই ড্রেসটা ওইবারেও আমি দেখেছিলাম, যখন হচ্ছে কি না ভাইয়ের সাথে ধরা পড়ার পর দুজনকে দুজনের টাইম দেওয়ার জন্য বা দুজনের সাথে দুজনের একটা রিলেশন ভালো করার জন্য মন্দারমণি গিয়েছিল। তখনও যে ফুটেজ আমরা নিয়ে সবাই ভিডিও করেছিলাম, যে ম্যানটি এবার সব কিছু দেখিয়ে ভিডিও করবে, ঠিক আছে। তো সেই ভিডিও কিন্তু এমন নয় যে ও দেখেনি, তারপরেও ও ওই ড্রেসটা পরেছে। আর ওই ড্রেসে এত বাজেভাবে জায়গাটা, মানে প্রত্যেকটা জায়গার প্রতিচ্ছবি এত বাজেভাবে ফুটে উঠেছে, সেটা মানে কি বলবো, আমার ভীষণ লজ্জা লেগেছে, আমার নিজেকে লজ্জা লাগছিল, আমি একটা মেয়ে হয়ে। কেন কি, এই যে কথায় কথায় বলে না ব্রাহ্মণ বাড়ির বউ, তো ব্রাহ্মণ বাড়ির বউয়ের একটুও কি লাজ লজ্জা শরম নেই বন্ধুরা? একটুও কি লাজ লজ্জা নেই? আরে বাবা, ড্রেস পরো, ড্রেস পরতে কেউ কাউকে মানা করছে না, কিন্তু এমন ড্রেস পরো যাতে তোমাকে মানায়। আমি মনে করি যে আমাকে যেটা ভালো লাগবে, আমাকে যেটা মানাবে, আমি সেটাই পরবো। হ্যাঁ, আমরা বাড়িতে থাকলে নাইটি পরে থাকি, আমি যখন কোথাও ঘুরতে যাই, সেখানকার যেরকম আউটফিট আমাকে ভালো লাগবে, আমি সেরকমই পরি। আমি ড্রেস পরাতে বলছি না যে এটা খারাপ, এটা ভালো, কিন্তু যেটা আমাকে মানাবে না। আমি যদি এখন কি বলবো, আর সুইমিং পুলের কস্টিউম পরে জলে নেমে যাই, আমাকে কি ভালো লাগবে বলো তো? তোমরা হয়তো আমার একটা ভিডিও দেখেছো, আমরা আমাদের অফিস কলিগদের সাথে ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমি সুইমিং পুলে নেমেছিলাম, আমি একটা ওয়ান পিস নিয়ে গিয়েছিলাম। আমি একটা ওয়ান পিস বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, কেন কি আমি জানি সুইমিং কস্টিউম আমাকে দেবে, সেটা আমাকে ভালো লাগবে না, আমাকে খুব বাজে লাগবে দেখতে। তো সেজন্য আমি বাড়ি থেকে ড্রেস নিয়ে গিয়েছিলাম, আর সেটা পরেই আমি জলে নেমেছিলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে, তুমি কি ড্রেস পরছো সেটা নয়, সেই ড্রেসে তোমাকে কেমন লাগছে সেটার উপর ডিপেন্ড করছে। এখন আমি যদি কোথাও ঘুরতে যাই, সেখানের মতো এখন যদি আমি কোথাও ঘুরতে যাই, অবশ্যই আমাকে সেরকম আউটফিট পরতে হবে, কিন্তু আমি এমন কিছু পরবো না যেটা আমাকে দেখলে মানে আমার নিজেরই আয়নায় দেখতে লজ্জা লাগে। ম্যান্ডি তো বারবার নিজেকে আয়নায় দেখছে, নিজেরই ওর লজ্জা লাগছে, নিজেরই ওর লজ্জা লাগছে, কিন্তু ওটা মুখ খুলেও বলতে পারছে না।
সেই জন্য বারবার করে দেখছে। তো বলছে এবার আছে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে বলছে অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম, মেয়েকে দেখিয়েছি, সেই জন্য হয়তো কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছি ইউটিউব থেকে। তো দেখো এখানে আমি কিছু বলতে পারবো না, কেন কি এর আগে আমার সাথেও হয়েছে যেই ভিডিও। তো কমেন্ট বক্স সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, কেন কি কমেন্ট বক্স আমারও এরকম হয়েছে। সোনাইকে নিয়ে আমি যখন বেশি দেখিয়েছি, কিন্তু ইউটিউব নিজের থেকেই কমেন্ট বক্স আমার অফ করে দেয়। তো সেই জন্য এটা সম্বন্ধে আমি কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, ম্যান্ডি নিজের থেকেও কিন্তু অনেক সময় কমেন্ট বক্স বন্ধ করে দেয়। তো সেই জন্য আমাদের একটা ধারণা থাকে যে যখন ও কমেন্টগুলো নিতে পারে না, তখন ও নিজের থেকে কমেন্ট বক্স বন্ধ করে দেয়। তো এই ছিল গোটা ম্যান্ডির ভিডিওর আপডেট। আরও ম্যান্ডিকে নিয়ে ভিডিও আসবে। আজকে আমি ভিডিও পোস্ট মানে বানিয়ে রাখবো, তাতে করে কাল পরশু 3 দিন যেন ম্যান্ডিকে নিয়ে ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।